আপনি কি ওজন কমানোর জন্য সব রকম চেষ্টা করে ফেলেছেন, কিন্তু আয়না সামনে দাঁড়ালে কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছেন না? 2026-এ এসেও কি আপনি সেই ক্রাশ ডায়েট বা পুরনো ডিটক্স ওয়াটার দিয়ে আপনি আপনার ওয়েট কমানোর চেষ্টা করছেন? আজকের ভিডিওতে আমি আপনাকে 5টা টিপস শেয়ার করব, যা কেবল কাজই করে না, বরং আমার অনেক ক্লায়েন্টকে খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমি কোচ প্রেম, আর আজকের ভিডিওতে আমি ব্রেকডাউন করব যা ফলো করলে আপনিও কিন্তু আমার ক্লায়েন্টদের মতন খুব দুর্দান্ত ফ্যাট লস রেজাল্ট পাবেন। সো আপনি দেখছেন হাইপারট্রফিয়া, চলুন সরাসরি নাম্বার 1 স্টেপের দিকে এগিয়ে যাওয়া যাক। স্টেপ নাম্বার 1 হলো রিয়েল অ্যান্ড স্মার্ট ক্যালোরি ডেফিসিয়েট। দেখো, ফ্যাট লস করার একমাত্র উপায় হলো ক্যালোরি ডেফিসিয়েট, কিন্তু মানুষ ভুল কোথায় করে জানো? তাদেরকে যদি বলা হয় ক্যালোরি ডেফিসিয়েট করতে, তারা কিন্তু আন্দাজে খাওয়া কমিয়ে দেয়। তোমাকে বুঝতে হবে রিয়েল এবং স্মার্ট ডেফিসিয়েটের পার্থক্য। দেখো, আমি চাই আগামী 10 দিন তুমি তোমার কোনো ফুডকে চেঞ্জ না করে যা খাচ্ছ সেটাকেই তুমি ট্র্যাক করা শুরু করো। মাই ফিটনেস প্যাল অ্যাপ বা হেলদিফাই মি অ্যাপটা ব্যবহার করা শুরু করো। সকাল থেকে রাত অবধি যা খাচ্ছ সেই অ্যাপের মধ্যে পুট করো। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যেটাকে মাপা যায় না সেটাকে কিন্তু ম্যানেজও করা যায় না। আর এই 10 দিন পরে যদি দেখো যে তোমার বডি ওয়েট কমছে না বা ফ্যাট লস হচ্ছে না, তাহলে বুঝে নেবে যে তুমি তোমার মেনটেনেন্স ক্যালোরিতেই রয়েছে। তাই তুমি কি করবে? ওই অ্যাপের মাধ্যমে 200 থেকে 300 ক্যালোরি ডেফিসিয়েট করবে। প্রত্যেক উইকের শেষে তুমি তোমার বডি ওয়েটের 0.5% থেকে 1% ওয়েট কমানোর চেষ্টা করো। তবে হ্যাঁ, এর থেকে বেশি ফাস্ট ওয়েট কমাতে চাইলে কিন্তু তোমার মাসেল লস হবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে হাই প্রোটিন এবং হাই ভলিউম নিউট্রিশন। যখন তুমি ক্যালোরি ডেফিসিয়েটে থাকো, তখন কিন্তু তোমার বডি এনার্জির জন্য মাসেল ভাঙতে চায়, আর তোমাকে এই প্রসেসটাকে আটকাতে গেলে কিন্তু প্রোটিনের ইনটেক অনেক বাড়াতে হবে। সো তুমি তোমার বডি ওয়েটের প্রতি কেজি অনুযায়ী 2.2 থেকে 2.5 গ্রাম প্রোটিন পার ডে ইনটেক করবে। আর দেখবে ফ্যাট লস করবার সময় অনেক বেশি খিদে পায়, তাই যখনই তুমি প্রোটিন ইনটেকটাকে বাড়াবে, দেখবে তোমার পেট অনেকক্ষণ ভরা থাকবে। দেখো, ফ্যাট লস করবার সময় আমাদের সব থেকে বড় শত্রু হলো হাঙ্গার ইস্যু। তাই এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে? হাই ভলিউম ফুডের দ্বারা এটাকে ম্যানেজ করতে হবে। অর্থাৎ এমন খাবার সিলেক্ট করতে হবে যার ভলিউম বেশি কিন্তু সেটার মধ্যে ক্যালোরিজ কম। যেমন প্রচুর শাকসবজি, শসা, তরমুজ, স্ট্রবেরি এক্সেট্রা। এক বাটি ব্রকলিতে যা ক্যালোরি থাকে তার থেকে বেশি ক্যালোরি এক পিস বিস্কিটে থাকে। এবার পছন্দ আপনার। আপনি ফ্যাট লসের টাইমে কি পেট ভরে খেতে চান, নাকি সারাদিন ক্ষুধার্ত থাকতে চান? আমি আমার হাইপোট্রফিয়ার ক্লায়েন্টসদেরকে একটা কথাই বলি, ডায়েট এমন হওয়া উচিত যেটা সাস্টেইনেবল। এমন ফ্যান্সি ডায়েট হওয়া উচিত না যেটা তুমি সারা জীবন চালিয়ে যেতে পারবে না। স্টেপ 3 হচ্ছে রেজিস্ট্যান্ট ট্রেনিং এবং ওয়েট লিফটিং। অনেকে ভাবে যে কার্ডিও করে টোন্ড হওয়া যায়, ওয়েট লস করা যায়, ট্রান্সফরমেশন করা যায়। দেখো, কার্ডিও করে ওয়েট লস করা যায়, কিন্তু টোন্ড হয়ে যাওয়া যায় না বা ট্রান্সফরমেশন করা যায় না। টোন্ড বা অ্যাথলেটিক বডি পেতে গেলে তোমাকে অবশ্যই ওয়েট ট্রেনিং বা স্ট্রেন ট্রেনিং করতে হবে। জিম করা মানে কিন্তু শুধু বডি বিল্ডার হওয়া না। জিম করা মানে কিন্তু মেটাবলিজমকে বুস্ট করা আর সেটাকে সেফ রাখা। যখন তুমি ওয়েট লিফট করো, তখন তোমার শরীর সিগন্যাল পায় যে এই মাসেলসগুলোকে প্রয়োজন। তাই তখন শরীর ফ্যাটকে বার্ন করে এনার্জি বডিকে দেয়, কিন্তু মাসেলসকে সেফ রাখে। তাই তোমার গোল ফ্যাট লস হোক, ওয়েট লস হোক, মাসেল গেন হোক, সপ্তাহে 3 থেকে 5 দিন অবশ্যই স্ট্রেন ট্রেনিং করো। আর জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না, বা বছরের পর বছর সেম ওয়েট দিয়ে ট্রেনিং করলে হবে না। তোমাকে প্রতি সপ্তাহে একটু একটু করে কিন্তু নিজের স্ট্রেংথকে বাড়াতে হবে। তাই ফর্মকে ঠিক রেখে প্রতি সপ্তাহে একটু একটু করে রেপস বাড়াও, বা সেট বাড়াও, বা ওয়েট বাড়াও, কিন্তু তোমাকে প্রোগ্রেস করতেই হবে। স্টেপ নাম্বার 4 হচ্ছে ডেইলি স্টেপস এবং নিট। অনেকেই মনে করে যে 1 ঘন্টা জিম করলেই কাজ শেষ, কিন্তু বাকি 23 ঘন্টা আপনি কি করছেন? একেই বলা হয় নিট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। সো প্রতিদিন 8 থেকে 10,000 স্টেপ হাঁটার টার্গেট নাও। এটা তোমার জয়েন্টের উপর চাপ ফেলে না, কিন্তু মাসে হাজার হাজার ক্যালোরি বার্ন করে। সো আজকে থেকেই যখনই সময় পাবেন হাঁটা শুরু করুন। ফোন কল রিসিভ করতে করতে হাঁটতে পারেন, লিফটের জায়গায় সিঁড়ি ইউজ করতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলোকে অ্যাড করুন নিজের লাইফস্টাইলে। স্টেপ নাম্বার 5 হচ্ছে রুটিন লক অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট। ফ্যাট লস বা ওয়েট লস এগুলো একদিনের যুদ্ধ নয়। তোমার দিন যদি র্যান্ডম হয়, তাহলে রেজাল্টও কিন্তু র্যান্ডমই হবে। তাই প্রতিদিন এক সময় খাওয়ার চেষ্টা করো, একই সময় ঘুমানোর চেষ্টা করো, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো।
কারণ 7 থেকে 8 ঘন্টা যদি না ঘুমাও তাহলে তোমার শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যাবে এবং ফ্যাট লসটাকে স্টপ করে দেবে। আর প্রতিদিন সকালে উঠে খালি পেটে ওয়েট মাপো এবং প্রত্যেক সপ্তাহ লাস্টে গিয়ে চেক করো। তবে হ্যাঁ, একদিনে ওজন বাড়লে কিন্তু ঘাবড়াবে না, তুমি শুধু দেখবে যে তোমার ইঞ্চেস লস হচ্ছে কিনা, আগের থেকে স্ট্রেন বেড়েছে কিনা, আর প্রত্যেক সপ্তাহে ওয়েট একটু একটু করে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে কিনা। সো এই ছিল 5টা টিপস, যেটা ফলো করলে খুব ভালো রেজাল্ট পাবে। দেখো, 10 থেকে 15 কেজি কমানো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা শুধু ডিসিপ্লিনের খেলা। আর যদি তুমি আমার দেওয়া এই 5টা টিপসকে আগামী 3 থেকে 4 মাসের জন্য খুব ভালোভাবে নিখুঁতভাবে ফলো করো, তাহলে আমি গ্যারেন্টি তুমি সেই 3 থেকে 4 মাস বাদে আয়নার সামনে নিজেকে চিনতে পারবে না। ওকে, সো এই ভিডিও দেখার পর যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে, ক্যালোরিজ নিয়ে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আর হ্যাঁ, সায়েন্স বেসড ফিটনেস এবং হাইপোট্রফি সম্বন্ধে আরো কিছু জানতে হলে আমাদের এই হাইপোট্রফিয়া চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আমি কোচ প্রেম, দেখা হচ্ছে আবার নেক্সট একটা সায়েন্স বেসড ইনফরমেটিভ ভিডিওর সাথে। সো স্টে ফিট, স্টে সায়েন্টিফিক।